বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আগামী 12 ফেব্রুয়ারি জাতি আমাদের ওপর দায়িত্ব অর্পণ করলে আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, জনগণের সম্পদের ওপর আমরা হাত দেব না। বাংলাদেশের দামাল ছেলেরা আল্লাহ ছাড়া কাউকে পরোয়া করে না। মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে সোমবার দুপুরে আয়োজিত নির্বাচনী জনসভায় তিনি বলেন, আমরা জনগণের চৌকিদার হয়ে আমানত হেফাজত করব। নির্বাচিত জনপ্রতিনিধিদের সম্পদ বৃদ্ধি হতে দেব না। প্রতি বছর আয় ব্যয়ের হিসাব তুলে ধরব। চাঁদাবাজের পুনর্বাসন নয়, বরং কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে, যাতে তাদের আর চাঁদাবাজিতে জড়াতে না হয়। গণভোট প্রসঙ্গে জামায়াত আমির বলেন, হ্যাঁ মানে আজাদি, না মানে গোলামি। আমাদের প্রথম ভোট হবে হ্যাঁ ভোট। সবাই হ্যাঁ ভোট নিশ্চিত করলে দেশ বিজয়ী হবে। ভোটের দিন কেন্দ্র পাহারা দিতে হবে। কেউ ভোট ডাকাতি করতে গেলে প্রতিরোধ গড়ে তুলতে হবে। ও আমার মা বোনেরা, আপনারা মন খারাপ করবেন না। মেহেরপুর 1 আসনের প্রার্থী মাওলানা মোহাম্মদ তাজউদ্দিন খান এবং মেহেরপুর 2 গাংনী আসনের প্রার্থী মোহাম্মদ নাজমুল হুদার সমর্থনে এই জনসভার আয়োজন করা হয়। এর আগে সোমবার দুপুর 12টায় কুষ্টিয়া আবরার ফাহাদ স্টেডিয়ামে জেলা জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনী জনসভায় জামায়াত আমির বলেন, আমাদের এত তালা কেনার টাকা নেই যে নারীদের ঘরে তালাবদ্ধ করে রাখব। আমরা নারীদের জন্য নিরাপদ সমাজ ও কর্মস্থল নিশ্চিত করব। বড় শহরগুলোতে আলাদা বাস সার্ভিস চালু করা হবে, যাতে নারীরা নিরাপদে চলাচল করতে পারেন। মানবতার জন্য আপনাদের সাথেও যে আচরণ করা হয়েছে, এখনো হয়তো বা কেউ কেউ করে, আমি মনে করি যে আপনারা ওই উত্তরসূরির ঐতিহ্য ধরে রেখে আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট থাকবেন ইনশাআল্লাহ। তিনি বলেন, আমরা গভীরভাবে বিশ্বাস করি, যারা 54 বছর ধরে দেশটাকে খাবলে খামছে একেবারে তছনছ করে দিয়েছে, তাদের দৃষ্টিভঙ্গি ও চরিত্র পরিবর্তন না হলে দেশের জন্য ভালো কিছুই করতে পারবে না। 5 আগস্টের পর শত শত মানুষকে অন্যায় মামলার আসামি করা হয়েছে অভিযোগ তুলে তিনি বলেন, সেই আসামিতে জনগণ আছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছেন, এমনকি সিভিল সার্ভিস প্রশাসনের লোকেরাও আছেন। এই তো হয়ে গেল মামলা বাণিজ্য। জায়গায় জায়গায় আমাদের ভাইরা নেমে পড়লেন চাঁদাবাজি করতে। এই ভাইদের প্রতি আমরা খুব দরদ ভরা মনে বলতে চাই, সত্যি যদি আপনাদের সংসারে অভাব অনটনের কারণে আপনারা এই কাজগুলো করে থাকেন, আপনারা এখান থেকে সরে আসুন। আল্লাহ আমাদের যে রিজিক দিয়েছেন ওটাই আপনাদের সঙ্গে ভাগাভাগি করে ফেলতে রাজি আছি। আপনারা জানেন দল হিসাবে আমরা কতটা মজলুম ছিলাম। আমাদের ভাই বোনদেরকে স্বস্তিতে এক জায়গায় স্থির থাকতে দেওয়া হয়নি। এই অঞ্চলেও আমাদের বোনদেরকে দফায় দফায় গ্রেফতার করে রিমান্ডে নিয়ে অপমান করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। জনসভায় জামায়াত আমির আফসোস করে বলেন, 15.5 বছর পর যখন একটা পরিবর্তন আসলো, আমরা দেখলাম পুলিশ নাই, বিজিবি নাই, আনসারের ছায়াও নাই। নিভু নিভু অবস্থায় আমাদের সেনাবাহিনী জান দিয়ে চেষ্টা করছে কিছু করার, তারাও পারছে না। তাদের পাশে মজবুত হয়ে দাঁড়িয়ে গেলাম। এই দেশ আমাদের দেশ। এত মজলুম একটা সংগঠন নেতাদের খুন করা হলো, ফাঁসি দেওয়া হলো, দফায় দফায় জেলে পোড়া হলো, অফিস বন্ধ করে রাখা হলো, ঘরবাড়ি বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হলো, আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হলো। শেষ পর্যন্ত বিদিশা সরকার বেহুশ হয়ে আমাদের নিষিদ্ধ ঘোষণা করলো। এরপরে আর হুঁশ ফিরে পায়নি। ওই বেহুশ অবস্থায় দেশ ছেড়ে তারা চলে গেছে। এই যারা 54 বৎসরে দেশটাকে কামড়ে একেবারে তছনছ করে দিয়েছে, আমরা গভীরভাবে বিশ্বাস করি এদের দৃষ্টিভঙ্গি এবং চরিত্র পরিবর্তন না হলে দেশের জন্য ভালো কিছুই করতে পারবে না। মাল্টিমিডিয়া ডেস্ক, আমার দেশ।